বন্ধুরা নমস্কার, সংবাদ আয়োজনে আপনাকে স্বাগত। প্রথম যে প্রশ্নটা করব যে আপনি আমাদেরকে একটা কপি দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে একজন ক্যান্ডিডেট তার বায়োডাটা বানাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ফটো দিয়ে। এটা কি মানে কি করে পেলেন, আর এটা কি ব্যাপারটা কি? প্রথম কথা হচ্ছে, যার নাম হচ্ছে পীযূষ কান্তি বসু, তিনি ব্লক সভাপতি হওয়ার জন্য উনি মাননীয় এক্স কাউন্সিলর কৃষ্ণা নন্দী ওরফে চন্দন নন্দী কাছে 19,10,000 টাকা দেন, এবং তাকে দেওয়ার পর সেই টাকাটা উনি বিধানসভাতে টিকিট পাওয়ার জন্য, বিধানসভাতে যাতে এমএলএ টিকিট পায় সেই পরিপ্রেক্ষিতে 4 কোটি টাকা আরো দেব প্রতিশ্রুতি করে সেই টাকাটা কৃষ্ণা নন্দীর কাছে টাকাটা দেওয়া হয়। কৃষ্ণা নন্দীর ছেলেকে চন্দন নন্দী তিনি ডাইরেক্ট নিয়ে গেছেন কার কাছে? উনি নিয়ে গেছেন ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের এখানকার তৃণমূল যুব কংগ্রেসের একজন আইকন, তাহলে তাদের প্যাডেতে কি করে পিএইচই ডিপার্টমেন্টে কর্ম দেওয়া হবে বলে লেখা থাকে? কোনো সময় ব্লক সভাপতি থেকে আমি বিধানসভার যে নতুন টিকিট, সেই টিকিট মেমারি 265 অ্যাসেম্বলিতে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর কথা। তৃতীয় নম্বর কথা, এই কৃষ্ণা নন্দীটা কে? তিনি তো এক্স কাউন্সিলর, এবং তিনি যে ডিজিটাল ভাবে ট্রানজাকশন করেছেন তারও প্রমাণ আছে। এবং চন্দন নন্দী সে যে টাকা ক্যাশ নিয়েছে, নগদ নিয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের প্রত্যেকটা জায়গাতে প্রচুর পরিমাণ টাকা এমাথা ওমাথা করে ঢুকে যাচ্ছে। কোথা থেকে টাকাগুলো ঢুকছে? এই যে এই একটা বিধানসভা 265 বিধানসভা কেন্দ্রে পীযূষ কান্তি বসুকে টিকিট দেওয়ার জন্য, একবার তো ব্লক সভাপতি করার জন্য সেখানে নিত্যানন্দ ব্যানার্জিকে ব্লক সভাপতি করে তার নামে একটা কেস করে দেওয়া হলো। সে কে ব্যক্তি? সে ব্যক্তির নাম হচ্ছে পীযূষ কান্তি বসু। আবার সেই মানুষটার কেস কিন্তু চলছে হাইকোর্টেতে। হাইকোর্টেতে তিনি কিন্তু এখনো রেমেডি পাননি। প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, এই কৃষ্ণা নন্দী তার ছেলে তার মোবাইল নাম্বারটা বলছি 629027237765, আর চন্দন নন্দী 6291295756। আমি একটা প্রশ্ন বলো। তাই এক্স কাউন্সিলর কৃষ্ণা নন্দী তার ফোন নাম্বার কি করে আমাদের কাছে এলো? প্রথম প্রশ্ন। সেখানে 6290237765, আর চন্দন ওনার ছেলে। চন্দন কিন্তু বহাল তবিয়াতে আছে, বিএমডাব্লিউ গাড়ি নিয়ে চেপে ঘুরে বেড়াচ্ছেন। তার মোবাইল নাম্বার হচ্ছে 6291295756। আচ্ছা, পীযূষ বাবু এমনই একটা ফাঁদে পড়ে গেছেন, না পারছেন উঠতে, না পারছেন পড়তে। কারণ উনি তো বুঝতে পারেননি যে মামাটি মানুষের সরকার ফিরে আসবে কি, সেইটা নিয়ে আর ভেবে চিনতে দরকার। আর ভাবার জায়গা তো নেই। উনি বুঝেই গেছেন যে আমি কিন্তু আমার হাওয়াও গেল, ফুও গেল। কেননা পীযূষ বাবুর বাড়ি কোথায়? চোটখণ্ড, মেমারি। অঞ্চল হচ্ছে দুর্গাপুর, অ্যাসেম্বলি 265, ডিস্ট্রিক্ট কি পূর্ব বর্ধমান, পিন নম্বর কত? 713146। অকুপেশন কি? উনি কিন্তু জেনারেল ব্যক্তি, কিন্তু ওনার ওয়াইফ একটা স্কুলে মাস্টারি করেন। তাহলে এই পীযূষ কান্তির পিতাকে মৃণাল কান্তি বসু। তাহলে সেই মৃণাল কান্তি বসুও কিন্তু আজকে অসুস্থ হয়ে পড়েছেন যে আমার ছেলে 4 কোটি টাকা দেনার জর্জরিত হয়ে গেছে। এদিকে তৃণমূলের যে হাওয়া দেখতে পাচ্ছি, সে হাওয়াটা এখন কোন দিকে যাচ্ছে সেটা মানুষ একদম হাড়ে ঘরে বুঝতে পেরে যাচ্ছে। কারণ যেখানেই যাচ্ছে সেখানে গিয়েই দেখা যাচ্ছে মানে ওই দমকলে চিমনির যেরকম হাওয়া মারছে, সেই চিমনি হাওয়ার মতন একটার পর একটা। কারণ এখানে দেখা যাচ্ছে যাদের কাছে টাকা দিয়েছে তাদের কাছ থেকে ওনারা প্রতারিত হয়েছে। আর সেখানে কে মদতপুষ্ট আছেন? মাননীয় যুব কংগ্রেসের তৃণমূলের যিনি নেতা, বড় বড় কথা বলেন, যার নাম না করলেই নয়, মাননীয় আইকন যাকে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদতে টাকাগুলো নিয়ে গেছেন। আর সেই টাকাগুলো কোথায় গিয়ে পড়ছে? যে টাকাগুলো সাধারণ মানুষ আজকে খেতে পাচ্ছে না, মধ্যবিত্তরা আজকে একদম শেষ পর্যায়ে, এক গরিব মানুষ একটু জায়গায় স্টে করে গেছে। কিন্তু অভিষেক ব্যানার্জি বলছে 0%
মানে দুর্নীতি হচ্ছে টলারেট করবেন তিনি, মানে একেবারে দুর্নীতি টলারেট ওনার ওইসব ওই কাগুজে বাঘের মতন যে আওয়াজ আছে ওই আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। কেননা উনি ওই চু কিট 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 খেলতে গিয়ে দুদিন আগে আপনি দেখেছেন হয়তো বিধানসভার লোকসভার ভেতরে গিয়ে একটা এসআইএল নিয়ে বড় বড় বক্তব্য মেরেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর এইখানে শতাব্দী ম্যাডাম বলতে গেছিলেন। কারণ এখন আর চুকিত কিট খেলার জায়গা নেই। মানুষ পরিষ্কার প্রচ্ছন্ন মততে বুঝে গেছে যে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মূল কাণ্ডারি কিন্তু মাথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এই চুকিতকিত খেলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি বন্দ্যোপাধ্যায় গ্রুপগুলোকে, তারপর নিত্যানন্দ চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, সব বন্দ্যোপাধ্যায় গ্রুপগুলোই কেন জড়িয়ে যাচ্ছে আমরা তো বুঝে উঠতে পারছি না। কারণ সাধারণ মানুষ আজকে হাহাকার করে মরছে, তারা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে যে যেখানে গিয়ে বলছে। আপনি বলছেন যে এই আজকে মেসির জন্য যে খেলা এখানে খেলার নিয়ে হয়েছে, খেলা করে দিয়েছে, আর দেবাংশু না ভাটাংশু ও তো বড় বড় অনেক কথা বলে, তা তার নিয়ে একটুখানি কথা বলে দিই। ওখানে আমাদের বর্ধমান জেলার 265 অ্যাসেম্বলিতে শুভেন্দু গুহ ওর থেকে অনেক লিটারেট পারছেন, এয়ারফোর্স ডিপার্টমেন্টে সার্ভিস করতেন তিনি, কিন্তু ভালোই কাব্য ছড়া প্লাস ওখানকার মিডিয়া সেলের হেড ছিলেন। মিডিয়া বলতে কি, ওনাকে এখন দেবাংশু যে পর্যায়ে রয়েছে আইটি সেলটা দেখার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকেও কিন্তু গাড়িতে চেপে মেরে দিল। তাহলে এখানে বোঝা যাবে দেবাংশু এখন বড় বড় ফটো করে কথা বলছে, ওর ফটো করে কথা বলাটা সবার কাছে মানে দেখাচ্ছে যে আমরাই সব জায়গায় জিতে আছি, আমরাই সব জায়গায় ইয়ে করে আছি, আমরাই। আসলে তোরা যে টাকা মেরে গেড়ে বসে রয়েছিস যার জন্য প্রমাণ কিন্তু প্রচুর মানুষ প্রতিলিপি দিতে বাধ্য থাকবে। কেননা দেবাংশু তার নিজের বাবা মাকে কতবার প্রণাম করে জানি না, মানে ও মামাটি মানুষের সরকার ফিরে আসা দরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মানে নিজে একটা তো গ্রাউন্ড তৈরি করতে হবে, যেখানে যাবে সেখানে গিয়ে ওকে স্কোয়াড দিয়ে নিয়ে যাবে। কয় আমাদের মেমারিতে এই দুদিন আগে আমাদের মেমারি বিধানসভা কেন্দ্রে যে টাউন প্রেসিডেন্ট, সেই টাউন প্রেসিডেন্ট কোথায় অ্যাক্সিডেন্ট হলো? রায়নাতে। সবে এই যুব টাউন প্রেসিডেন্ট হয়েছে, সেই যুব টাউন প্রেসিডেন্টকে অ্যাক্সিডেন্ট করে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিতভাবে অ্যাক্সিডেন্ট করে দেওয়া হয়েছে, কারণ এখানেও দেখা যাবে প্রিপ্যান গেম অ্যান্ড মার্ডার। কারণ দেখা যাবে তাকে পরিকল্পিত, তিনি আজকে আরজি করে ভর্তি আছেন। আমরা যদি মিথ্যা কথা বলে থাকি মিডিয়া পার্সনের কাছে, আমরা মিথ্যা কথা বলার মতো জায়গা নেই, কারণ সে সত্যি করে ভালো ছেলে এবং সে ছেলেটা কর্মের মতন কাজ করে গেছে। আমি বলছি ইজ নট সেম, ফাইভ ফিঙ্গার ইজ নট সেম। যদি সে সত্যিকারের কাজ করে থাকে, তার নাম আব্দুল ফারুক। সেই ফারুক সত্যি করে মানে যে চোরচাপটাগুলো ছিল, সেই চোরচাপটাগুলোকে সরিয়ে দিতে গেছিল, তার ফলে আজকে তার এই দুর্ঘটনার কবলে পড়েছে। বলছি সব ঠিক আছে, কিন্তু এইভাবে মানে বায়োডাটা এ তো মানে ইতিহাস সৃষ্টি করবে বাংলা। অবশ্যই ইতিহাস সৃষ্টি করতে হবে। এটা তো সবে ট্রেলার শুরু হয়েছে, এখন পিকচার বাকি আছে, অনেক পিকচার বাকি আছে।